ভিডিওটি একটু লক্ষ্য করে দেখতে থাকুন। এই ব্যাপারী সাহেব এনওয়ান এই গরুটা তো দাদা সুডু মুডু আছে, এটা কত বেচবেন? এই গরুটা বেচান না, টাকেতে নামাইতে গিয়া ঠেংটা ভেঙেছে গা, বাড়িতে লয়ে যামু গা। আরে মেয়ে বাড়িতে নিবা কেতা, কমাই টমায় কই আমার কাছে বিক্রি করে দাও। আব্বা তুমি এসব কি কও? এই ঠ্যাং ভাঙা গরু আমরা নিমু? তুই চুপ থাক, গরু তুই কিনতে আইছিস না আমি কিনতে পাইছি? পোলাবাইন মানুষের সাথে বেচতি কথা কইস না, কি বেচবা নাকি? নিলে তো বেশ মই, কিন্তু আপনি এই গরু যদি কুরবানির লাগি নেন, কুরবানি তো হইতো না। গরু আমি কিনলে কেন নিবো সেটা তো তোর দেয়ার বিষয় না, তুই গরু বেচবি কোথায় এটা ক। গরু যদি নেন মিল সিল করে 80 দিয়ালেন, এটা যদি ঠ্যাং ভালো থাকতো 1,20,000 বেচলাম হলে। আসি না, এই গরু যদি আপনি মাংনা দেন তাও আমি নিতাম না। আব্বা আপনি এই গরুটা দেন চেক, এই গরু আমি নিতাম না। আরে বেটা গরু মাংস খাওয়ার লাগে তুই ঠ্যাং ভাঙ্গা তো করস কি? আর টিয়াটাও তুই একটু বেচা দেবো গা। জীবনে তো অনেক টিয়া বাঁচাইছেন, আর টিয়া যদি বাঁচানোর হয় সুস্থ সবল ছোট্ট একটা গরু নেন, আর তাতেও যদি আপনার না হয় আপনি একটা ছাগল নেন। ছাগল নিলে কি আমার মান সম্মান থাকবো? সবসময় গরু দেই? আপনি ছাগল কিনলে আপনার মান সম্মান যাবো গা, আর এই ঠ্যাং ভাঙা গরু কুরবানি দিলে আপনার মান সম্মান যাইতো না। আর মানুষ কি কুরবানি দেয় মান সম্মানের লেগা না আল্লাহর সন্তুষ্টের লেগা? দেন আব্বা, সারা জীবন অনেক কিপটামি করছেন, এই কুরবানির গরু লয়ে অত্যন্ত কিপটামি করেন না। বছর শেষে একবারই কুরবানির দেয় মানুষ চিন্তাধারা থাকে অনেক সুন্দর সুন্দর গরু, বড় বড় গরু কুরবানি দিব, আর আপনি চিন্তাধারা শুধু শুধু গরু কুরবানি দিবেন। টেয়ার না সাহেব হইরা আপনি চিন্তাধারাটা এতটাই নিচে নামছে, আপনি হাড়য়া লুলা গরু বিশ্রান মরে গেলে এত টিয়াতে কি করবেন? আমি কি ফার্মু আপনার লগে আপনি সব টিয়া খবর দিতাম? এই যে এত টিয়া পয়সা আমি জমাইতেছি, এতে কি আমার লেগে জমাইতেছি না তোর ভবিষ্যতের লেগে জমাইতেছি? এমন ভবিষ্যতের টিয়া তো আমার দরকার নাই। আপনি গরু কিনলে সুস্থ সবল গরু কিনেন, আর নয়তো আপনি বাইতেন, গরু কেনার কোনো দরকার নাই। এই নামের কুরবানি না দিয়া আপনি বাড়িতে লন, আপনি সব টিয়া বেঁচে যাবো গা। দেখেন মুরব্বি, আপনার পোলা যে সব কথাগুলো বলছে একদম সঠিক কথা বলছে। আপনি গরু নিতে চাইলেও আমি আপনার কাছে এই গরু বিক্রি করতাম না। শুধু এই গরু না, আমার হাটে যতগুলো গরু আছে আপনার মতো ব্যক্তির কাছে একটা গরু বিক্রি করতাম না। বাবা তুই ঠিকই কইছস, এই যে আমি এত টিয়া পয়সা জমাইছি, এই টিয়া যদি আমি সঠিক জায়গায় সঠিক সময় ব্যয় না করতে পারি, এই টিয়াতে আমি করবো কি? আয় বাবা, হাটের এই বড় গরুটা আসে না, এই বড় গরুটা নেই। আমি তো আপনার বড় গরু নিবে কইতাছি না, আপনার সামর্থ্য অনুযায়ী শুরু দেখে সুস্থ সবল গরু নেন। আর আমরা তো গুস্ত খাইবার লাগে গরু কিনতাম না, আমরা গরু কুরবানি দিব আল্লাহর খুশি করার লাগিয়া। বাবা তোর এনতে গরু যেটা পছন্দ হইবে আমি হেডে নিমু। বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ভালো ভিডিওটা লাগে, সবাই আর বেশি যদি বেশি করে শেয়ার ভালো করে লাগে দিবেন, কমেন্টে জানাবেন, যাতে তাহলে আমি করে আরো অনেকেই সুন্দর সতর্ক সুন্দর হইতে পারে। শান্ত ভাইদের ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপনা করব ইনশাআল্লাহ।